আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগে তৎপর প্রাথমিক বিদ্যালয় সংসদ। পুরসভার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পুর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক। এবার আসছে বিস্তারিত সংবাদে। জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগে তৎপর প্রাথমিক বিদ্যালয় সংসদ। সার্কেল ভিত্তিক শূন্য পদে সাম্প্রতিক তথ্য জানতে অবর বিদ্যালয় পরিদর্শককে নির্দেশ দিয়েছে সংসদ কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে পুজোর আগেই সম্পন্ন হবে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। জেলায় সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1200-র বেশি। তাতে কম বেশি 900টি স্কুলে প্রধান শিক্ষক না থাকায় টিচার ইনচার্জরাই স্কুলের যাবতীয় কাজের দায়িত্ব সামলাচ্ছেন। কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বছর 12 আগে শেষবার হেড টিচার পদে নিয়োগ হয়েছিল। এবার লোকসভা নির্বাচনের আগে বিজ্ঞপ্তি জারি হয়। নির্বাচনের কারণে প্রক্রিয়া পিছিয়ে যায়। পাশাপাশি বর্ষিয়ান শিক্ষক শিক্ষিকাদের একাংশের ক্যাটাগরি সহ আরও বেশ কয়েকটি বিষয় জটিলতা থাকায় নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। সোমবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে 18টি সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অবর বিদ্যালয় পরিদর্শকদের চিঠি পাঠিয়ে সাম্প্রতিক শূন্য পদের তথ্য জানতে বলা হয়। এরপরে প্রকাশিত হবে প্যানেল, তারপরে কাউন্সেলিং এবং নিয়োগ। ডিপিএসসির নির্দেশকে স্বাগত জানিয়েছেন তৃণমূল প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর দাস। তিনি কি বললেন শোনা যাক। অন্যদিকে সাংসদ লক্ষ্যমোহন রায় বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা বিফোর এমসিসি অর্থাৎ পার্লামেন্টারি ইলেকশনের আগেই নোটিফিকেশন করা হয়েছে। মাঝখানে এমসিসি লাগুর জন্য আমাদের এই কাজটা একটু স্লো হয়েছিল, বন্ধ ছিল। এটাকে আবার কন্টিনিউ করার জন্য আমরা এসআইদের কাছে অবগত করলাম যে কিছু যদি জটিলতা থেকে থাকে সেগুলো আপনারা ইনফর্ম করুন এবং আপডেট ভ্যাকান্সি আগে যেগুলো ছিল ওগুলো ঠিক আছে কিনা এবং এটা চূড়ান্ত পর্যায়ে আপনারা রিপোর্ট করুন। আর তাহলে স্যার এইচটি নিয়োগ নিয়ে মানে জাস্ট কি ভাবছেন কবে নাগাদ পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হতে পারে? আমি আমার পক্ষ থেকে কন্টিনিউ এটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি যে বিফোর পূজা ভ্যাকেশন যদি করে দিতে পারি খুব ভালো হয়। কারণ অনেকদিন ধরে টিচার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, যার ফলে আমার প্রায় অধিক সংখ্যক স্কুল, প্রায় 1200 স্কুলের মধ্যে 900-র মতো স্কুলে, 900-র অধিক স্কুলে হেড টিচার নেই, টিআইসি দিয়ে চলছে। তো সেখানে এই জায়গাটা যদি পূরণ করা হয় তো এডুকেশন বিষয়টার মধ্যে একটা শক্ত পদক্ষেপ হবে এবং স্কুলগুলো ভালো মতো চলবে আশা রাখি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। মুখ্যমন্ত্রীর নির্দেশ, পুরো পরিষেবার কাজ যথাযোগ্যভাবে করতে হবে। এক্ষেত্রে জলপাইগুড়ি পুরসভার কাজের অগ্রগতি কি সেই নিয়ে বৃহস্পতিবার আচমকা পুর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসলেন সদর মহকুমা শাসক। পানীয় জল পরিষেবা থেকে শুরু করে রাস্তাঘাট, হকার্স, টোটো নিয়ন্ত্রণ সবকিছুই আলোচনা করা হয়েছে বৈঠকে। এদিকে পুরসভার সূত্রে খবর, শহরের হকার্স চিহ্নিতকরণের কাজ শুরু করা হচ্ছে। এর জন্য ব্যবহার করা হবে সরকারিভাবে দেওয়া একটি নির্দিষ্ট অ্যাপ। ইতিমধ্যেই ওই অ্যাপের বিষয়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে সম্প্রতি পুর পরিষেবা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন জেলা শাসক শামা পারভিন। এরপর আজ সেই সমস্ত কাজকর্ম খতিয়ে দেখতেই বৈঠক করলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। তিনি জানান কিভাবে কাজ করা হচ্ছে তা জানতে চাওয়া হয়। মুখ্যমন্ত্রী বেশ কিছু বিষয় নির্দেশ দেন। জানতে যে ওনারা কিভাবে কি কাজ করছেন, কয়েকটা বিষয় নিয়ে কথা হলো। খুব সদর্থক কথা হয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে পয়েন্টগুলো দিয়েছেন সেই পয়েন্ট ধরে আলোচনা হয়েছে। এটা আকস্মিক পরিদর্শন কাম বৈঠক, এটা এইটুকুনি। কোনো কাজের কি স্পেশাল কোনো বেশ কিছু চিন্তাভাবনা আলোচনা করা হয়েছে, হয়তো আস্তে আস্তে আগে হবে। বেশ কিছু বিষয় যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ওগুলো নিয়ে আলোচনা হলো। আচ্ছা, হকার নিয়ে ফুটপাত, টোটো হয়তো সব কিছু অন্তর্ভুক্ত আছে আলোচনা। এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে আলোচনা হয়েছে, ভালো আলোচনা। এদিকে
পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল কি বললেন, শোনা যাক। এটা হঠাৎই উনি একটা সাডেন ভিজিট করলেন আমাদের সঙ্গে। উনি সকালেই জানালেন যে আমি একটু দেখা করতে চাই। আপনারা জানেন যে কিছুদিন আগে ডিএম ম্যাডাম আমাদের নিয়ে বসেছিলেন, সেক্ষেত্রে প্রশাসনের সাথে পুরসভার একটা লিয়াজো মেনটেন করে আরও কাজগুলিকে যাতে সুন্দরভাবে আমরা মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে যেতে পারি, ডিএম ম্যাডাম যেরকম একটা মিটিং করেছিলেন তারই একটু আপডেট নিতে যে আমরা কতটুকু আগালাম, কি করলাম, বিভিন্ন জিনিস নিয়ে একটু অফিসিয়ালি একটু আলোচনা করে গেলাম। এটুকু। হকার নিয়ে কোনো চিন্তা ভাবনা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই আমাদের সেটাও আলোচনা হয়েছে। আগামীতে আমরা সেগুলোর দিকেও, আমাদের ডিএম ম্যাডাম তো হকার নিয়ে আমাদেরও বসেছিলেন, ডেকেছিলেন আমাকে। সেখানে যেভাবে আলোচনা হয়েছে ওনাদের একটা পুনঃস্থাপন করা, সেই জায়গাটাকে আমাদের দেখে নিয়ে সেই কাজও আমরা ত্বরান্বিত করব, সেগুলো একটু আলোচনা হলো। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। রোগ নির্ণয় এবং চিকিৎসায় স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন মেনে পদক্ষেপ করতে হবে। পতঙ্গবাহিত রোগ নিয়ে জেলার প্রত্যেকটি নার্সিং হোম এবং ডায়াগনস্টিক সেন্টারগুলিকে সতর্ক করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো পতঙ্গবাহিত রোগ ধরা পড়লে সময় মতো স্বাস্থ্য দপ্তরকে জানানো হয় না বলে অভিযোগ। একই সঙ্গে নার্সিং হোম এবং ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ নিয়েও উঠছে প্রশ্ন। এদিন জলপাইগুড়ি জেলার 30টি নার্সিং হোম এবং 40টি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির প্রতিনিধি এবং চিকিৎসকদের নিয়ে বৈঠক করলেন জেলার স্বাস্থ্যকর্মীরা। জলপাইগুড়ি জেলায় এই সমস্ত ম্যালেরিয়ায় 344 জন এবং ডেঙ্গুতে 165 জন আক্রান্ত। রোগ প্রতিরোধে বেসরকারি প্রতিষ্ঠানগুলি যাতে দায়িত্ব এড়িয়ে না যায় সেই সম্পর্কেও সতর্ক করা হয়। প্রাইভেট ইনস্টিটিউশন বলতে আমাদের যে নার্সিংহোম রয়েছে, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, তাদের যারা ডাক্তারবাবু রয়েছেন এবং তাদের যে ম্যানেজমেন্টের যারা রয়েছেন তাদেরকে আমাদের হচ্ছে সেন্সিটাইজ করা এবং তাদেরকে ট্রেন্ড আপ করা, যাতে ভেক্টরবর্ন ডিজিজ অর্থাৎ বিশেষ করে হচ্ছে ডেঙ্গু প্রিভেনশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ তাদেরকে আমাদের বলে দিতে হবে যে এতগুলো ইনস্টিটিউশন রয়েছে, যাতে তাদের যে এরিয়া রয়েছে ভ্যাকেন্ট স্পেস থেকে শুরু করে ক্লিনিং, মানে তার সমস্ত নার্সিংহোমের যে এরিয়া রয়েছে সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রেগুলার বেসিসে যাতে ক্লিন করে। তারপরে তাদের যাতে ড্রেন বা ওয়েস্ট ডিসপোজালটা যাতে ঠিকমতো করে। তাছাড়া তারা রেগুলার যাতে রিপোর্ট করে, যারা হচ্ছে আমাদের ডেঙ্গু টেস্ট করে, বিশেষ করে এলাইজা টেস্ট যারা তারাই হচ্ছে ডেঙ্গু টেস্টের রিপোর্ট দেবে। কার্ড টেস্টের কোনো করা হয় না সেটা সম্বন্ধে জানানো, যাতে কেউ কার্ড টেস্ট না করে এলাইজা টেস্ট করবে এবং তার রিপোর্ট আমাদের প্রতিদিনের পোর্টালে যাতে দেওয়া হয় এবং কতগুলো পজিটিভ হয়েছে বা কতগুলো টেস্ট হয়েছে তার রিপোর্ট। শুধু ডেঙ্গু নয়, ম্যালেরিয়া এবং অন্যান্য যে ভেক্টরবর্ন ডিজিজ রয়েছে সেগুলোর ক্ষেত্রে। তাহলে কি হবে যে আমাদের যে পেশেন্টগুলো যাচ্ছে তারা হ্যারাসড হবে না, প্লাস নার্সিংহোমে যে পেশেন্টগুলো হচ্ছে ডেঙ্গু পেশেন্ট ভর্তি হচ্ছে এবং সেই ডাক্তারবাবুরা যদি তাদেরকে জানানো যাতে যে অ্যাজ পার প্রোটোকল, গভর্নমেন্টের যে প্রোটোকল রয়েছে, যে ট্রিটমেন্ট প্রোটোকল রয়েছে, ম্যানেজমেন্ট প্রোটোকল রয়েছে, সেটা সম্বন্ধে তাদেরকে ওয়াকিবহাল করা, যাতে তারা সেইভাবেই ট্রিটমেন্টটা করে এবং অহেতুক যাতে হ্যারাস না হয় পেশেন্ট এবং পেশেন্ট পার্টি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। ফের সরকারি জমিতে নির্মিত রিসর্ট ভেঙে ফেলা হলো। বৃহস্পতিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের সরকারি জমিতে থাকা অবৈধ রিসর্ট ভেঙে ফেলল প্রশাসন। এই দিন মূর্তি এবং ধূপঝোড়া এলাকায় দুটি বেসরকারি রিসর্ট প্রশাসনের তরফ থেকে ভেঙে ফেলা হয়। রিসর্টের ভিতরে সরকারি জমিতে থাকা ঘর আর্থ মুভার দিয়ে ভেঙে ফেলা হয়। এরপরে সরকারি জমিতে লাগিয়ে দেওয়া হয় বোর্ড। মঙ্গলবারের পর এদিন দ্বিতীয় দিনের অভিযান করা হলো প্রশাসনের তরফ থেকে। এদিন বিশাল পুলিশ বাহিনী সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা প্রথমে যান মূর্তিতে। সেখানে একটি রিসর্টের ভিতরে সরকারি জমিতে থাকা ঘর ভেঙে ফেলা হয়। এরপরে তারা যান দক্ষিণ ধূপছড়ায়। সেখানেও একটি রিসর্টের ঘর এবং বাগান ভেঙে ফেলা হয়। রিসর্ট ভাঙচুরের খবর চাউর হতেই বহু মানুষ ভিড় করেন। এদিকে মেটেলির বিডিও অভিনন্দন ঘোষ, মেটেলি থানার আইসি মিংমা লেপচা, মেটেলি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সন্তোষ লোহারার উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হল। তবে প্রশাসনের আধিকারিকরা ক্যামেরার সামনে এদিন কিছুই বলতে চাননি।
জলপাইগুড়িতে করলা নদীর জলে তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার বন্ধুদের সঙ্গে করলা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যান আনন্দ মালাকার নামে এক কিশোর। জলপাইগুড়ি শহর সংলগ্ন মালিপাড়ার বাসিন্দা নিখোঁজ কিশোরের খোঁজে নদী পথে তল্লাশি শুরু করে সিভিল ডিফেন্সের কর্মীরা। বৃহস্পতিবার সকালবেলায় ঘটনাস্থল থেকে 1.5 কিলোমিটার দূরে ভেসে ওঠে দেহ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। এখানে গতকাল আমাদের এখানে গ্রাম মালিপাড়ার একটা ছেলে নদীতে স্নান করতে গিয়ে নদীতে গভীর জলে নিখোঁজ হয়ে গেছে। কালকে বডি পাওয়া যায় নাই, আজকে বডি এই মিনিমাম 1.5 কিলোমিটার দূরে পাওয়া গেছে। 1.5 কিলোমিটার দূরে পাওয়া গেছে। ওখান থেকে পুলিশ আধিকারিকরা আসলো এবং অ্যাম্বুলেন্স আসলো। ওখানে অ্যাম্বুলেন্স এসে বডিটাকে উঠায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল। এখন 10তলা মানে সদর 10তলায় নিয়ে গেছে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। চোর ধরিয়ে দিল সিসিটিভি ক্যামেরা। গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা থেকে একের পর এক সাইকেল চুরির ঘটনা ঘটে। বুধবার জলপাইগুড়ি শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে একটি সাইকেল চুরি যায়। রাস্তার পাশের সিসিটিভি ক্যামেরায় সূত্র ধরে চোরকে চিহ্নিত করল পুলিশ। এদিন ফের চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে যায় চোর। পুলিশের দাবি, ময়নাগুড়ের বাসিন্দা গণেশ বর্মন নামে মাঝবয়সী ওই ব্যক্তি প্রায় দিনই জলপাইগুড়ি শহরে এসে সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে যেত। এদিন কান ধরে দোষ স্বীকার করলেও অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনি তো সাইকেল কালকে নিয়ে গেলেন, কেন কি কারণে? ভুল হয়ে গেছে, ভুল ছিল। আগে ভুল হয়ে গেছে মানে একটা ভুল করে আবার ওটা আপনি কি এরকম ভাবে করেন না। আচ্ছা, সাইকেলটা নিয়ে কি করলেন? আছে আমার সঙ্গে কেউ গেলে আমি এখনই দিয়ে দেবো। ভুল হয়ে গেছে, আমি দিয়ে দেবো বলে। আমি ভুল হয়ে গেছে স্বীকার করতেছি, আমার সাথে কেউ গেলে না, আমি এখনই দিয়ে দেবো। সাইকেলটা কোথায় আছে? বাড়িতে আছে। কোথায় বাড়ি? ময়নাগুড়ি শাহপাড়া। সাইকেলটা আপনি নিয়ে গেলেন অতদূর? টোটোতে নিয়ে গেছে। টোটোতে করে নিয়ে চলে গেলেন? আমার ওই মাপেই আছে। আমি বাড়িতে আসছি। যে মাপে ছিল ওই মাপেই যেত। দেখেন আমার কাছে এটা একই মাপ, একই মাপ যেন হয়। আসলে ব্যাপারটা হচ্ছে, গতকাল সকালবেলা আমি দোকানে এসেছি 8:30 নাগাদ। তো এসে নিয়ে দোকান খুলে টুলে নিয়ে সাইকেলটা আমার এখানেই ছিল, একদম এখানেই ছিল। তো যাক, দোকানে মোছামুছি করে আমি জল আনতে গেছি ওই শিশুনগর দানে গলি, কিন্তু এখান থেকে কত হবে 50 মিটারও হবে না। তো আমি শাটারটা নামিয়ে আমার সাইকেলটা ওই সব তালা দেওয়া ছিল না, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি সাইকেলটা রেখে মোছামুছি করে জল আনতে গেছি। আসবার পর অ্যাকচুয়ালি ব্যাপার কি, আমরা তো এরকম হয়তো তার আগের দিনে কিন্তু রাখা হয়েছে, তার আগের এই নিয়ে 3 দিন। তো তখনই যখন হয়নি, তা আমি যখন জলগুলো নিয়ে এসে বালতিটা যখন এখানে রাখতে গেছি, তখন আমি অতটা খেয়াল হয়নি সাইকেলটা আছে কি নেই। তো তারপরে দোকানে এসে ধূপবাতি টুপবাতি দেওয়ার পর আমি খেয়াল করছি যে আমার সাইকেলটা নেই। তো এর মধ্যে আমাদের সবচেয়ে হচ্ছে যে আমাদের পাশে হচ্ছে প্রেস ক্লাব আছে, সেখানে সিসিটিভি একটা ব্যবস্থা আছে। তো আমি তাদের সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করে বললো যে ঠিক আছে, আমরা তাহলে দেখবো ফোন। তা দুপুরবেলা আমাকে সিসিটিভি ফুটেজটা আমাকে দিলেন, আমার হোয়াটসঅ্যাপে ওরা পাঠিয়ে দিয়েছেন। এবার তারপর থেকে আমি মোটামুটি দেখে যাচ্ছি। ভদ্রলোকই বলতে হবে, এখন তো আর সাইকেলটা নিলেন, এখান থেকে এলেন, সাইকেলটা বসলেন, বসে নিয়ে এদিকে ওদিকে একবার দেখলেন, দেখে নিয়ে সোজা বেরিয়ে গেলেন স্কুলের পেছন দিকে, গেটের সামনে দিয়ে স্কুলের পেছন। তারপর সারাদিন মোটামুটি ওই নিয়ে আছি। আজ সকালবেলা যেটা হয়েছে, আমি ওই 8:30টার সময় দোকানে আসি। অনেকে জানাজানি হয়ে গেছে গতকাল। তো এবার আমার পাশের একটা দোকান আছে, ওকেও সিসিটিভি ফুটেজটা দেখানো হয়েছিল। তো মোটামুটি একটা চেহারা তো একটা বোঝা যায় যে সরু মোটা বা এরকম সোজা। তো ও আমাকে পাশের থেকে ডাকছে, স্বপন দেখতো, হয়তো ওই লোকটা তো মনে হচ্ছে সিসিটিভি ফুটেজের সাথে মিলে যাচ্ছে, এবং ওই একই জামা এবং একই সমস্ত কিছু। আবার এসছে সকালবেলা, এসে নিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছে। এবার ওই লোকটা বারবার দোকানের দিকে ফলো করছে যে আমরা দেখি কিনা না দেখি। করার পরে আমি একটু এগিয়ে যাওয়ার পরে ওর সাথে আমার সাথে অবশ্য চোখাচোখি হলো, স্কুলের ওপারে এবং এই পারে, রাস্তার এপারে ওপারে। তা যখন আমি 1 পা 2 পা করে এগোতে শুরু করেছি, তখন ওই লোকটা অলরেডি পেছনের দিকে হাঁটতে শুরু করেছে। তা আমি পেছনে গিয়ে স্কুলের পেছন যেটা ওই কর্মচারী ভবনের এখানে লোকটাকে ডাকলাম। ডাকবার পরে আমি দোকানে নিয়ে আসলাম, ভদ্রভাবেই ডেকে নিয়ে এসেছি।
তারপরে শেষে ওনার আসার পর আমি সিসিটিভি ফুটেজটা ওনার সামনে আমি খুললাম। তারপরে এখানে অনেক লোকজন জড়ো হয়ে গেছে এবং তারা সকলেই সিসিটিভি ফুটেজটা খেয়াল করেছে এবং তারা বলছে যে না এই লোকটাই। তখন আমি ওনাকে বলছি, দেখুন দাদা, আপনি বয়স্ক লোক, আপনি স্বীকার করে যান, আপনাকে এখানে কেউ কোনো কথা বলবে না, আপনি স্বীকার করে যান। সমস্ত কিছু হাতে একটা সুতো ছিল, জামা প্যান্ট একই জামা, এটা বদলায় নয় কিন্তু। তো যাক, পরে শেষে এরা সবাই চেপে টেপে ধরার পরে ভদ্রলোক স্বীকার করলেন যে আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। এসএসবির হাতে গ্রেপ্তার 2 বিদেশি। দার্জিলিং জেলার ভারত নেপাল সীমান্ত থেকে ওই দুজনকে গ্রেপ্তার করল এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। নকশালবাড়ির মদনজোত বিওপি এলাকায় মঙ্গলবার রাত্রিবেলায় টহল দিচ্ছিলেন এসএসবির জওয়ানরা, আর সেই সময় তাদের নজরে আসে 2 ব্যক্তি রাতের অন্ধকারে ভারতে ঢুকছে। তৎক্ষণাৎ দুজনকে আটক করেন এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। তাদের জিজ্ঞাসাবাদ করে নানা রকম অসঙ্গতি পাওয়া যায়। এরপরে দুজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে দুজন স্বীকার করে তারা নেপালের বাসিন্দা এবং একজন আইভরি কোস্টের বাসিন্দা। ধৃত অরুণ লিম্বু নেপালের ঝাপা এলাকার বাসিন্দা, অপর ধৃত দাইহিলাহি সারিয়া আইভরি কোস্টের বাসিন্দা। জানা গিয়েছে ধৃত দাইহিলাহি সালিয়া বিগত 5 বছর যাবৎ নেপালেই বসবাস করছিল, কিন্তু আচমকা কেন তারা দুজনে রাতের অন্ধকারে নেপাল থেকে ভারতে ঢোকে তা নিয়ে সন্দেহ এবং রহস্য দানা বেঁধেছে। এরপরে জওয়ানরা দুজনকে দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেন। ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। পাশাপাশি গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শান্তি মন্ত্র পাঠের মধ্যে দিয়ে 4 অগস্ট শ্রাবণী উৎসব উপলক্ষে জলপেশে বাবা ধাম যাত্রার বার্তাকে সকলের মধ্যে পৌঁছে দিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল হলদিবাড়ি শ্রাবণী উৎসব উদযাপন কমিটি। বুধবার রাত্রিবেলায় মেখলিগঞ্জ মহকুমা হলদিবাড়ি ব্লকের কানাপাড়া মোড়ে সকলের উপস্থিতিতে কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন হয়। হলদিবাড়ি শ্রাবণী উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে তাপস সরকার বলেন, বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে 4 অগস্ট জলপেশে বাবা ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তারা। বছরের ন্যায় এবারও আমাদের জলপেশ যাত্রা রয়েছে। সেই জলপেশ যাত্রা উপলক্ষে আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। কত তারিখে যাওয়া হবে? আগামী 4 আগস্ট 2024 আমাদের এখান থেকে দুপুর 1টার সময় আমাদের এখান থেকে জলপেশের উদ্দেশ্যে রওনা হবে। কি কি কর্মসূচি রয়েছে এখানে? কানাপাড়া মহাকাল ধামে প্রথমে পূজার্চনা দিয়ে আছে, এখানে যজ্ঞ হবে, সঙ্গে শুভ যাত্রার কামনার জন্য এখানে পুজো পার্বণ করে এখানে প্রসাদ গ্রহণ করে ভক্তরা জলপেশের উদ্দেশ্যে রওনা হবে। তারপর সেখানে গিয়ে বাকি কার্যক্রম আমাদের হবে। বললাম কত ভক্তের সমাগম হবে এটা? এবার আমাদের 5000 অনুমানিক 5000 আমাদের ভক্তবৃন্দ এখানে আসবে। তার মধ্যে আমাদের যানবাহন রয়েছে 50টি, মিনিমাম আমাদের 50টি 4 হুইলার গাড়ি থাকবে, সঙ্গে 2টো বাস থাকবে মহিলাদের জন্য, সঙ্গে 500 মোটরসাইকেল থাকবে। শুভসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগে তৎপর প্রাথমিক বিদ্যালয় সংসদ। পুরসভার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পুর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।